অতি লোভী শেয়াল। এক বনে বাস করত একটা বাঘ। শিকার করার জন্য তীর ধনুক নিয়ে বনে ঘুরতে বেরিয়ে পড়ল। সারা দিন ঘুরতে ঘুরতে সেই শিকারি কোনো সন্ধান পেল না। সন্ধান হয় এমন সময় দেখতে পেল বড় চেহারার এক হৃষ্টপুষ্ট শুয়োর। তার মন আনন্দে নেচে উঠল। চোখের পলকে ধনুক থেকে সে ছুড়িয়ে দিল তীর। তীর বাঁধল শুয়োরের বুকে, কিন্তু সেই অবস্থায় শুকরটি ছুটে এলো বাঘর দিকে এবং তাকে ধারালো দাঁত দিয়ে পেট চিরে দিল বাঘর। তক্ষুনি মারা পড়ল বাঘ। শুয়োরটা তীর বাঁধা অবস্থায় আর বেশিক্ষণ বাঁচল না, ছটফট করতে করতে মারা পড়ল। এমন সময় ক্ষুধার কাতর হয়ে একটি শেয়াল ঘুরতে ঘুরতে এসে হাজির হলো। দেখল বাঘ ও শুয়োর মরে পড়ে আছে। মনে মনে ভাবল, আজ তার ভাগ্যটাই ভালো, তা না হলে দুটো প্রাণী এমনভাবে মরে পড়ে আছে। আজ আহারটা ভালোই হবে। আহারের জন্য কয়েকদিন ধরে ঘুরলাম, কিন্তু আহার তো পেলাম না। শিয়াল এবার চিন্তা করতে লাগলো, কোনটা দিয়ে খাওয়া শুরু করব, বাঘ না শুয়োর। এমন সময় তার নজর পড়ল বাঘর পাশে ধনুকের দিকে। ধনুকটাকে ছিল জন্তুর নাড়ি ভুঁড়ি দিয়ে তৈরি। সেও ওই খাদ্য শিয়ালের ধনুকের ছুলে শুকিয়ে যাবে। সেই ধনুকটা ছুলেই তো শিয়ালটাও শুকিয়ে যাবে। লোভ তার জিভে জল গড়াচ্ছে। এই তো অনেক খাবার। কথায় আছে, বুদ্ধিমানের কিছু অপচয় করে না। কথাতে আছে বুদ্ধিমানরা কিছুই অপচয় করে না, আমিও অপচয় করব না। এইভাবে সে প্রথম ধনুকটি ছিল মনের আনন্দ চিবিয়েতে লাগলো। সঙ্গে সঙ্গে পচন তার পচানটা ছিঁড়ে পড়ল। আচরণ শেয়ালের তালু ফুটে মাথার মাঝখান দিয়ে বেরিয়ে পড়ল। ধনুকটি ছোঁয়ার আঘাত তক্ষুনি অতি লোভে শিয়ালটিও মারা গেল। কি অবস্থা! ওই জন্যই বলে অতিরিক্ত লোভ ভালো না। তোমরা এই অতিরিক্ত লোভ কখনোই করো না বন্ধুরা। অতিরিক্ত লোভ মানুষের ক্ষতি করে। আজ আমার এই গল্পটা এখানেই শেষ হলো। আরেকটা নতুন গল্প, মিত্র পাত্র। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো। তোমাদের এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমি দিনরাত এক করছি, যাতে তোমাদের নতুন নতুন গল্প দিতে পারি, তোমাদের মনের আনন্দ আনতে পারি। প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আজকের এই গল্প আমার এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য।